হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর সবাইকে শুভ দুপুর। তো আজকে চলে আসলাম আমি, এই যে দেখুন, যেহেতু শুক্রবার আর এত গরম পড়তে ছিল মানে বলার মতো না। ইদানিং কদিন প্রচুর গরম পড়ছে, কোনো তো বৃষ্টি বাদল নেই, তাই একদম সোজা রেসিপি, সেটা হচ্ছে সোজাও না অতটা, যেহেতু বন্ধের দিন সবাই একটু মাংস খাওয়ার জন্য বলছিল। তো মাটন কিছুটা ফ্রিজে ছিল, তো সেই মাটনটা আজকে রান্না করব। যে 1 কেজি মাটনের ভিতর অর্ধেক রান্না করেছিলাম আর অল্প কিছু রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে পটল ভাজা দিয়ে দিয়েছি। পটল ভাজা করবার সকালবেলা টক আম ডাল করেছিলাম। মানে এই গরমে কিন্তু টক জিনিস খেতে খুব ভালো লাগে। তো আমার এই বাটিটা ওইখান যে আমার ছেলে ভেঙে ফেলেছে, প্লিজ ওটা কিছু মনে করবেন না। তো তেল বসিয়ে দিয়েছি, তেল বসার পর আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো এখানে একটা মজার বিষয় হয়েছে, সেটা হচ্ছে মানে আমার ছোট বোন সে এসেছে রান্না করবে। তো বললাম আচ্ছা ঠিক আছে আয় রান। তো আমার আবার রান্নাঘরে যদি আমি ছাড়া অন্য কেউ ঢুকে তাহলে আমার ভালো লাগে না। তো যাই হোক, রাঁধুনি রান্না করতে গেছে, তো তাকে দিলাম যে রান্নাবান্না তো শেখার দরকার আছে তার, তাই না? তো যাই হোক, এইখানে এই যে বললাম এটা ধরে নে, তারপর আমার কাছে দিয়ে সে চলে গেল। তারপরে এই যে দেখুন, এখন আমি রান্না করছি, সে আর কি করছেন। তো এখানে আমি এই যে পেঁয়াজ এখন আমি দিয়ে দিলাম, রসুন আদা বাটাটা দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা ঘ্রাণটা না যাবে। তো যেহেতু শুক্রবার ছিল কালকে, তাই আমি কালকে অত গরমে ইচ্ছে করেনি। তো আজকে বলতেছে ওরা সবাই মাটন যতটুকু আছে অতটুকু খাবে। আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে যাই মাটন রান্না করি। তো এখানে আমি কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি। তো এইখানে একটা মজার কাণ্ড হয়েছে, আর এডিট করার সময় এটা যে আমি কিছুটা কাটবো সেটাও আমার খেয়াল ছিল না। আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, মানে এখানে আমার ভিডিও অনই ছিল। আমার বোন সে তো খুন্তি দিয়ে নাড়তেই আছে, আর আমি এটা রেখে একটু চলে গেছিলাম। সে যে ভিডিওটা অফ করবে তার সেই খেয়ালটুকু নাই। তো যাই হোক, এখানে আমি এই যে দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা শুকিয়ে না যায়, মানে শুকিয়ে বলতে নিচে লেগে না পড়ে। দিয়ে এখন ভালো করে নাড়ছে। আর এই যে দেখুন, সেই কাঙ্ক্ষিত সময় সে ধরে এখন সে নাড়তেই আছে। ওদিকে কিন্তু আমি রুমে চলে গেছি। রুমে গিয়ে আমি কী জন্য কাজ করতে রুমে গেছি, এসে দেখি সে ওই দেখুন দেখছেন, একেই বলে কি বলবো, যে সে এক ভূতনি। মানে সে মাটন খুবই পছন্দ করে, আমাদের এই ভূতনি মাটন খেতে খুবই পছন্দ করে। যাই হোক, এই যে দেখুন এখন আমি কি করছি, মানে আমি না, আমার বোন কি করছে, সে লাড়তেছে তো লাড়তেই আছে। মানে সে এটুকুও বোঝে না যে দিলে ভিডিওটা এখন বন্ধ করি। তো আমি আর কি বলবো, এই যে লাড়ছে, এইখানে ভয়েস দিতে গিয়েও আমার চিন্তা করতে হচ্ছে এখানে আসলে আমি এখন কি ভয়েস দেব। দেখুন কি পরিমাণ সে কতটা গরমের ভিতর কষ্ট করছে। তো এখন আমি চলে এসেছি। আমি চলে আসার পর তা আমি বললাম আরও একটু জল দাও, যেহেতু নিচে লেগে যাচ্ছে। তা আমি জল দিলাম, কিন্তু তখন আমারও খেয়াল ছিল না। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ভিডিও মানে চলছে। তো কেটে দেওয়ার পর এখন আমি আবার নতুন পর্যায়ে ফিরে এসেছি। তো এখানে আমার তেল ছেড়ে দিয়েছে, জল শুকিয়ে এখন যতটুকু মাটন ছিল আমি সেগুলো সব দিয়ে দিয়েছি। আর যেহেতু কম মাটন, তাই মাটনের পিস এমন করেছি, ওটা মাটন না, ওটা হচ্ছিল পয়সা মাটন, বুঝছেন? পয়সা মাটন দেখছেন, ওই পয়সা মাটন রান্না করছি, মানে আলু চিনাচ্ছে মাটন চিনাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি এই যে আলু দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটাকে কষাবো, মানে মাংসটাকে ভালো করে কষাবো। যত বেশি ভালো করে কষাবো তত মাংস খেতে। তো এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে আবার কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে, আবার কারেন্ট চলে এসেছে, মানে একটু গিয়ে একটু পরেই চলে যাচ্ছে। আর এই গরমে যদি কারেন্ট চলে যায় তাহলে তো অবস্থা সবারই খারাপ। তো যাই হোক, এখন রান্না মানে এই তো ঢাকনা দিয়ে আমি চলে গেছি একটু কাজ করতে, এসে দেখি আমার মাংসটা ভালোই কষানো হয়ে গেছে। এই দেখুন কত পরিমাণ জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল দিইনি। তবু আজকের মাংসটাই কিন্তু আমি একটু ঝোল রাখবো, যেহেতু মানে ঝোল রাখলে না, মাটনে আমার একটু ঝোল থাকলে না আমার খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখুন মাটনটাকে ভালো করে এখন আরও একটু ভালো করে কষিয়ে নেব, আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার বাকি কাজটুক করে নেব। তো মাটন দেখাতে গিয়ে আলু উঠে গেছে। যাই হোক, মাটনের পিস এতই ছোট ছিল, যেটা মানে মাটন খুঁজে আমি নিজেই পাচ্ছিলাম না। তো এখানে আমি কিন্তু হালকা একটু ঝোলের জন্য জল দিয়ে গিয়েছিলাম। তো জল দিয়ে এই যে এখন দেখুন মাটনটাকে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম, যেহেতু শেষ পর্যায়ে ছিল তাই এটুকু আপনাদেরকে দেখালাম। তো প্রায় আমার মাটন কিন্তু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 1-1:30টার মতো বেজে গেছে। মানে এই এক পট রান্না করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে, বাকি কাজগুলোও তো বাসার করতে হয়। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম, এই যে দেখুন দিয়ে দেওয়াতে বলতে হচ্ছে আমি এখানে কিছুই দিইনি, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিয়েছি। তো আমার মাটনটা কীরকম রান্না হয়েছে এবং
কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে একটু মাটন দেখাবো, মাটনই খুঁজে পাচ্ছি না। হা 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 হা।